হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে এসেছি। তো রান্না করেছিলাম এই তো তেলাকুচি পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। জানি না কেউ কীভাবে খেয়ে থাকেন, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি ওটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো প্রথমে পাতাকে আমি কুচি করে নিয়েছিলাম, কুচি করে নেওয়ার পরে 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর আমি আদা রসুন বেটে নিয়েছিলাম, যেহেতু একটু মশলা দিতে হবে ছোটো মাছে, যদি মশলা না দিই সেটা খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমার অল্প একটু মশলা প্রয়োজন ছিল, সেহেতু আমি এই বাটটা দিয়ে বেটে নিয়েছিলাম। তো এই তো আমি মশলা দিয়ে দিলাম আদা রসুন, তারপরে আমি একটু কাঁচা ঝাল আর কি বেটে নিয়েছিলাম, হালকা হালকা করে, একদম পুরোপুরি বেটে নিই না, একটু আস্ত রেখেছিলাম, একদম মিহি করে বাটা হয়নি। এরপর কাঁচামরিচটাও আমি একটু পরে দিব, কারণ যদি আগে দিই মাখাতে যে হাতে লাগলে যেহেতু ঝাল লাগবে, সেহেতু আমি এটা পরে দিব। এরপর আমি দিলাম একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, এরপর সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পর এটা আমি ভালো করে চটকে মেখে নিলাম। যেহেতু আমি কাঁচামরিচটা দিইনি আগে, কারণ মাখানোর সময় আমার একটু হাত জ্বালা পোড়া করে, সেজন্য আমি মরিচটা একটু পরে দিয়েছিলাম। এই তো মাখানো শেষ হয়ে যাওয়ার পর আমি মরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, অল্পই একটু পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এই তো ছোটো মাছগুলো উপরে একটু বিছিয়ে দিয়েছিলাম, কারণ ছোটো মাছগুলো খুবই ছোটো, আর বেশি মিশ করে দিলে হয়তো একটু গলে যেতে পারে। আর সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম মাছের গায়ে। তো এই তো ভালো করে মিশানো হয়ে গেছে, উপরে মাছটা সুন্দর করে বিছানো হয়ে গেছে। এরপর আমি এটা চুলায় চাপিয়ে দিলাম রান্না করার জন্য। তো এই তো যখন একটু পানিটা হালকা শুকিয়ে আসবে, তখন চুলা